আমেরিকান পিটবুল ডেলিভারি করলাম আজকে। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটা বাচ্চা ডেলিভারি করার জন্য। তো বাচ্চাটা পিক আপ করতে প্রথমে বর্ধমান যেতে হবে, কারণ বাচ্চাটা দিল্লি থেকে আসছে ট্রেনে করে। তো আমাদের 5:30টার সময় বর্ধমানে ট্রেনটা ঢুকেছিল, তো তার জন্যে সকাল সকাল বেরিয়ে পড়লাম, পুরো ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম, কারণ আমরা বাইকে যাব। তো তার জন্যে আমি একা যাইনি, আমার সঙ্গে একটা আমার দাদাও গেছিলো। তো যে যায় আমার সঙ্গে, তো সে রসুলপুরে বাইক নিয়ে দাঁড়িয়েছিল। তো আমি সকাল সকাল আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। তো ভোরবেলা রাস্তা দেখছো কেউ কোথাও নেই, একাই যাচ্ছি। তো বাচ্চাটা নিয়ে প্রথমে আমাদের রসুলপুরে যে চলে এলাম। তো বাচ্চাটা নিয়ে প্রথমে যাবে দাদারা ব্যান্ডেল থেকে দাদাদের মানে ওখানে একটা রিলেটিভের বাড়ি দিতে যাবে। তো এখান থেকে দাদাটা আমার সাথে রসুলপুরে কন্ট্যাক্ট করেছিল। তো ব্যান্ডেল থেকে দাদারা কন্ট্যাক্ট করার পর রসুলপুরে দাদাদের একটা রিলেটিভ আছে, তো সে আমার সাথে কন্ট্যাক্ট করলো। তো এখন আমরা বাচ্চাটা বর্ধমান থেকে নিয়ে এসে রসুলপুরে দেবো, তারপর দাদা ওখান থেকে দাদারা নিজেরা এসে ব্যান্ডেলে নিয়ে চলে যাবে। তো তোমাদের যদি এরকম কেউ পাপ্পি ডেলিভারি করতে থাকো বা পাপ্পি কোথা থেকে বাইরে থেকে আনতে চাও, তো আমাদের সাথে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট করতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো আমরা তার ব্যবস্থাও করে দেবো। তো সকালবেলা হাই রোডটা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার, ঠান্ডা হাওয়া ওয়েদারে। তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাচ্চাটার জন্যে। তো 5:30টায় ট্রেনটা ঢুকবে, একটু আমাদের লেটও হয়ে গেছিলো। তো আমার একটা তো তোমরা অনেকেই মানে ফ্রি অ্যাডপশানের জন্য ফোন করেছিলে, তো তারা মানে বাচ্চা বেরিয়ে যাওয়ার পরে তো তার জন্য দুঃখিত যে বাচ্চা দিতে পারিনি। তো আর মানে একটা একটা স্পিচ ফ্রি অ্যাডপশানের কথা হয়েছে। তো কদিনের মধ্যেই তোমরা ভিডিও দেখতে পাবে। তো তোমরা যারা আমাদের রোজ ভিডিও দেখো, তো ফার্স্ট কন্ট্যাক্ট করবে বাচ্চা যদি নিতে চাও। আর বারবার বলছি, ফ্রি অ্যাডপশানে কিন্তু আমাদের ডেলিভারি অ্যাভেলেবেল নেই, কারণ আমরা বাচ্চাটা এক জায়গা থেকে নিয়ে আসি, তার একটা কস্ট আছে। খাওয়া দাওয়া আমার বাড়িতে থাকে, সেটা বাদ দিলাম। এবার ওটা ডেলিভারি দিতে আমাদের অনেকটা চাপ হয়ে যায়। তো বাচ্চার ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে। তো বর্ধমান ঢুকে গেলাম তোমার সাথে গল্প করতে করতে। আর আমার একটা কপাল খারাপ যে আমি যেদিনকে বেরোই যে কোনো কাজের জন্য জল হয়, তো রাস্তায় জল দেখতে পাচ্ছ, যাওয়ার সময় হালকা হালকা জল হচ্ছিলো, কিন্তু আমরা দাঁড়াইনি, কারণ আমাদের ট্রেনটা বেরিয়ে গেলে অনেক বড় অসুবিধা হয়ে যেত। আবার হাওড়া যেতে হতো, কারণ বর্ধমান থেকে ছাড়লে হাওড়া গাড়িটা দাঁড়াবে, তো সেখান থেকে আমাদের পিক আপ করতে হতো। তো চলে এলাম বর্ধমানে স্টেশনে, আমাদের গাড়ি ঢুকছে। তো আমরা টিকিট কাউন্টারে যে কাজগুলো করতে হয়, তো সেসব কাজ করার পরে টিকিট স্যারও আমাদের সাথে যাচ্ছিলো, সামনে দেখতেই পাবে সাদা কালারের জামা পরে আছে। তো এই যে গাড়ি ঢুকে গেছে। তো বাচ্চাটা নামেনি, ততক্ষণ তোমরা ভিডিও দেখতে থাকো। তো বাচ্চাটা এই যে দেখতেই পাচ্ছ, আমেরিকান পিটবুল, কেসিআই পেপারও পেয়ে যাবে যদি তোমরা কেউ কন্ট্যাক্ট করতে পারো। তো টপ কোয়ালিটির বাচ্চা খুবই হেলদি আছে। তো দেখতেই পাচ্ছ যে বাচ্চাটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, কারণ দাদারা বলেছিল আজকেই নিয়ে পরশুদিন মানে আজকে বিকেলে হয়, নাহলে কালকে বেরিয়ে যাবে। তো আমাদের বিকেলে একটা কাজ ছিল, ওই জন্যে আর জলের জন্য বেশিক্ষণ মানে দাঁড়াইনি, তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর এক জায়গায় বাচ্চাটাকে দাঁড় করিয়ে প্রথমে জল ফল খাইয়ে নিলাম, কারণ বাচ্চাটা অনেকটা টায়ার্ড, একাই এসছে বাস্কেটে করে, 2 দিন দিল্লি থেকে আসছে বাচ্চাটা। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, রাধে রাধে, টাটা, লাভ ইউ অল।